আজ আমরা জানব কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। প্রত্যেকের কাছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এক নজরে জেনে নিই শরীরে কোন ভিটামিন কি কাজ করে, কোন ভিটামিনের অভাবে দেহে কি কি রোগ হয়। ভিটামিনের সম্পর্কে কিছু তথ্য। ভিটামিনের প্রকারভেদ: ভিটামিন এ, বি, সি, ডি এবং ভিটামিন ই। ভিটামিন কি? প্রথমেই আমরা জেনে নেব ভিটামিন কি। ভিটামিন হলো এমন একটি কার্বনিক কম্পাউন্ড যা আমাদের শরীরের মেটাবলিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালোরিবিহীন এই যৌগটি বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শরীর নিজে থেকে ভিটামিন তৈরি করতে পারে না। এর জন্য আমরা যে সকল খাদ্যদ্রব্য গ্রহণ করি সেখান থেকেই শরীর ভিটামিন তৈরি করে নেয়। কিন্তু কিছু এমনও ভিটামিন আছে যেগুলো আমাদের শরীর নিজের থেকে উৎপন্ন করতে সক্ষম, যেমন ভিটামিন ডি এবং ভিটামিন কে। ভিটামিনের প্রকারভেদ: দ্রাব্যতা হিসাবে ভিটামিনকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। ওয়াটার সলিউবল ভিটামিন বা জলে দ্রবীভূত ভিটামিন যেমন ভিটামিন বি, সি, আর ফ্যাট সলিউবল ভিটামিন বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। এখন জানব ওয়াটার সলিউবল ভিটামিন বা জলে দ্রবীভূত ভিটামিনের সম্পর্কে। এই ভিটামিন শরীরে বেশি দিন স্থায়ী হয় না। অপরদিকে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আমাদের শরীরের মধ্যে জমা হয়ে অনেক দিন পর্যন্ত থাকতে পারে আর এটি ফ্যাটি টিস্যুতে জমা হয়। মানুষের দেহে 13 প্রকার ভিটামিনের প্রয়োজন পড়ে। এখানে আমরা প্রতিটি ভিটামিন নিয়ে আলোচনা করব এবং কোন ভিটামিনের কি কি কাজ, কোন খাবারে কি ভিটামিন থাকে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজেই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকুন। ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। এটি হলো ফ্যাট সলিউবল ভিটামিনস। এই ভিটামিনের মুখ্য কাজ হলো দেহের মাংসপেশিকে সক্রিয় করা ও দেহে শক্তি সঞ্চার করা। এই ভিটামিন রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে চোখের সমস্যা দেখা দিতে পারে, যেমন রাতকানা, চোখের দৃষ্টি কমে আসা এর লক্ষণ। দুধ, ডিম, পনির ও সবুজ সবজিতে ভিটামিন এ থাকে। এছাড়াও ভিটামিন এ চুলের জন্য খুব উপকারী। ভিটামিন বি। ভিটামিন বি এর প্রকারভেদগুলো হলো বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থাইমাইন। এটি ওয়াটার সলিউবল। এই ভিটামিন মস্তিষ্ক বিকশিত রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বি1 এর অভাবে বেরি রোগ হতে পারে। ভিটামিন বি1 এর উৎস হলো সূর্যমুখীর বীজ, সবজি, আলু, ডিম প্রভৃতি। ভিটামিন বি2 রাসায়নিক নাম রাইবোফ্লেভিন। এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই ভিটামিনের অভাবে ত্বক ফেটে যাওয়া, চোখ লাল হওয়া, জিভ শুষ্ক হয়ে আসা প্রভৃতি সমস্যা দেখা দেয়। কলা, ডিম, দই, মাছ, মাংস প্রভৃতি খাদ্যদ্রব্যে এই ভিটামিন মজুদ থাকে। ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। এটিও ওয়াটার সলিউবল। শরীরে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে এই ভিটামিন কাজ করে। এই ভিটামিনের অভাবে চুল পেকে যায়। খেজুর, টমেটো, গাজর হলো ভিটামিন বি3 এর ভালো উৎস। ভিটামিন বি5 কেমিক্যাল বা রাসায়নিক নাম হলো প্যান্থেনিক অ্যাসিড। এটি ওয়াটার সলিউবল ভিটামিন। চুল সতেজ রাখতে ও অসময়ে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। এই ভিটামিনের ঘাটতি হলে প্লেগ্রা রোগ দেখা দেয়। ভিটামিন বি5 থাকে চীনাবাদাম, মাংস, আলু, টমেটো ও সবুজ সবজির মধ্যে।
ভিটামিন B6, কেমিক্যাল নাম প্যারিডক্সিন। এর কাজ হলো সকালের ঘুম থেকে ওঠার পরে দেহের দুর্বলতা দূর করা ও অনিদ্রাজনিত রোগ থেকে মুক্তি দেওয়া। এই ভিটামিনের ঘাটতি হলে অ্যানিমিয়া রোগ দেখা দেয়। মাংস, কলা, সবজির মধ্যে এই ভিটামিন B6 থাকে। ভিটামিন B7, রাসায়নিক নাম হলো বায়োটিন। ত্বক ও চুলের জন্য এই ভিটামিন খুব প্রয়োজন। এই ভিটামিনের অভাবে পক্ষাঘাত, শরীরে ব্যথা, চুল ঝরে পড়া প্রভৃতি রোগ হয়। ভালো উৎসগুলি হলো ডিমের কুসুম, দুধ, মাংস, শাক, সবজি। ভিটামিন B9, কেমিক্যাল নাম ফলিক অ্যাসিড। ত্বক ভালো রাখতে ও বাতের ব্যথা দূর করতে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গর্ভবতী মহিলাদের জন্য এই ভিটামিন খুবই উপকারী। এই ভিটামিনের অভাব হলে আমাশয় ও রক্তাল্পতা রোগ হয়। ডাল, সবজি, সূর্যমুখীর বীজে এই ভিটামিন থাকে। ভিটামিন B12, রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। শরীরে রক্ত কমে যাওয়া, মুখে আলসার জাতীয় রোগ দেখা দেয় এই ভিটামিনের ঘাটতি হলে। দুধ থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য, মাংস ও ডিমের মধ্যে এই ভিটামিন বেশি মাত্রায় পাওয়া যায়। ভিটামিন C, অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন ত্বক ও হাড়ের জন্য খুবই উপকারী একটি ভিটামিন বলে মানা হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের এই ভিটামিন বেশি করে নিতে বলা হয়। কোনো ঘা ঠিক করতে এই ভিটামিন বিশেষ কাজ করে। এই ভিটামিনের অভাবে বিভিন্ন ত্বকের রোগ দেখা দেয়। উৎস: পাতিলেবু, টমেটো, কমলালেবু প্রভৃতি। ভিটামিন D, রাসায়নিক নাম ক্যালসিফেরল। এটি ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিন মানবদেহে ক্যালসিয়াম উৎপন্ন করে এবং শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন D আমাদের শরীর নিজেই তৈরি করে নিতে পারে। যেসব খাবারে এটি পাওয়া যায় সেগুলি হলো দুধের সর, ডিমের কুসুম। এছাড়া সূর্যের রশ্মির কিরণে ভিটামিন D থাকে, যা আমাদের শরীর নিজে থেকেই গ্রহণ করতে সক্ষম। ভিটামিন E, রাসায়নিক নাম টোকোফেরলস। এটি ফ্যাট সলিউবল ভিটামিন। শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ভিটামিন দারুণভাবে কাজ করে। ভিটামিন E এর অভাবে প্রজনন ক্ষমতা কমে যায়। যারা লিভারের সমস্যা থাকে তাদের এই ভিটামিন বেশি মাত্রায় দেওয়া হয়। বনস্পতি তৈল, বাদাম, ডিম, দুধ ও বিভিন্ন সবজির উৎস হলো এটি। ভিটামিন K, কেমিক্যাল নাম ফিলোকিউনন। এটি ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিন ত্বকের জন্য প্রোটিন সমৃদ্ধ করতে সাহায্য করে। ভিটামিন K এর অভাবে রক্ত জমাট বাঁধা উপসর্গ দেখা দেয়। ভিটামিন K টমেটো, সবুজ সবজির মধ্যে পাওয়া যায়। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।